Bismillahirrahmanirrahim. Mertebe evveli ki moyelem. We do, yeah. Thank you very much, everybody. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি বলেছেন, আল্লাহর নামে শুরু করলাম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আমি বীর ইরানি জাতিকে সালাম জানাই। আমি প্রথমেই ইরানের মানুষের প্রশংসা করতে চাই। সম্প্রতি শত্রুরা আমাদের দেশের ওপর যে পরিস্থিতি চাপিয়ে দিয়েছে, তাতে আমাদের প্রিয় জাতি যে আচরণ প্রদর্শন করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। ইরানি জাতি দেখিয়ে দিয়েছে যে তারা সম্মানিত, সাহসী এবং সঠিকভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে সক্ষম। গাদিরের দিন যে মহান আন্দোলন জনগণ বিশ্বকে দেখিয়েছে, তা ছিল এক বিশাল আন্দোলন। এই কয়েকদিনে তারা জনসমাবেশ করেছে, মিছিলে অংশ নিয়েছে, জুমার নামাজে তাদের উপস্থিতি, নামাজের পর তাদের মিছিল, এই সবই আমাদের প্রিয় জাতির বুদ্ধিমত্তা, আধ্যাত্মিকতা, সাহস ও পরিস্থিতি বিশ্লেষণের শক্তি প্রদর্শন করেছে। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যিনি এই ঈমানদার জাতিকে এমন আধ্যাত্মিক পার্থিব সক্ষমতা ও সম্ভাবনা দান করেছেন। আলহামদুলিল্লাহ। এখানে আমি একটি সুন্দর অর্থবহ ইঙ্গিতের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আর তা হল শত্রুর হামলার প্রতিক্রিয়ায় এক নারী টেলিভিশন উপস্থাপিকার মনোমুগ্ধকর আচরণ। তিনি আল্লাহু আকবার বলেছেন এবং পুরো বিশ্বের সামনে ইরানি জাতির শক্তির চিহ্ন উপস্থাপন করেছেন। এটি একটি ঐতিহাসিক ঘটনা ছিল, এটি ছিল অত্যন্ত মূল্যবান। দ্বিতীয় বিষয়টি হল, এই কাজ অর্থাৎ ইহুদি রাষ্ট্রের নির্বোধ দূষিত হামলা আমাদের দেশের ওপর এমন এক সময়ে সংঘটিত হয়েছে যখন আমাদের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষভাবে ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। ইরানের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত ছিল না যা সামরিক পদক্ষেপ বা হঠাৎ কঠোর প্রতিক্রিয়া প্রকাশের ইঙ্গিত বহন করে। অবশ্য শুরু থেকেই সন্দেহ ছিল এই মন্দ কাজের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত। তবে তাদের সাম্প্রতিক বক্তব্যের আলোকে এই সন্দেহ দিনে দিনে আরও প্রবল হচ্ছে। ইরানি জাতি সবসময় যেমন করে এসেছে, তেমনি যে কোনো আরোপিত যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে। ইরানি জাতি কখনোই কারো চাপের মুখে মাথা নত করে না। আমি বুদ্ধিজীবী, বক্তা ও লেখকদের, বিশেষত যারা বৈশ্বিক জনমতকে প্রভাবিত করেন, তাদের আহ্বান জানাই, তারা যেন এসব বিষয়ে তাদের শ্রোতা ও পাঠকদের সামনে ব্যাখ্যা করেন, স্পষ্ট করেন। তারা যেন শত্রুকে প্রতারণামূলক প্রচারণার মাধ্যমে সত্যকে বিকৃত করতে না দেন।